গাইজ এখন বাজে বিকেল 5টা। দিদা হঠাৎ করে দেখছি বুকটা ব্যথা করছে বলছে, আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, তাই ফেলে না রেখে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে চলে এসেছি। অ্যান্ড এখানে তো ভিড় আছে, বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ এখন বাজে 7টা, দিদাকে তো হসপিটাল থেকে নিয়ে আসলাম। ডাক্তার গ্যাসের ইঞ্জেকশন দিল, বললো যে একটু গ্যাস হয়েছে, অ্যান্ড বমিরও একটা ইঞ্জেকশন দিল, আর ব্যথার একটা ইঞ্জেকশন দিল। বললো সেরকম ভয়ের আপাতত কিছু নেই, তাও কালকে একটা ইসিজি করে নিতে আউটডোর থেকে। তো কালকে দিদাকে মা নিয়ে যাবে সকালে। সো আমি নিয়ে যেতাম, বাট আমি চলে গেলে হবে না, কারণ বাড়িতে প্রচুর কাজ আছে, সেগুলো আমি সামলাবো, আর মা দিদাকে নিয়ে যাবে। কারণ একজন ইসিজির সময় একটা মহিলা থাকা খুব দরকার, কারণ একটা দিদা তো মানে মহিলা, তো সেক্ষেত্রে একজন ফিমেল থাকলে দেন ইজি হয়। তো মায়ের যাওয়াটা অনেক বেস্ট হবে, আর আমাদের বাড়ির সামনেই হসপিটাল, বেশি দূর নয়। তো মা কালকে নিয়ে যাবে। তো চলো, এখন এইসব নিয়ে ভেবে লাভ নেই। এখন দিদা ঠিক আছে, বাড়িতে এসছে, এখন শুয়ে রেস্ট করছে। অ্যান্ড কী করবো বলো, সকাল থেকেই সব রান্নাবান্না প্রিপারেশন ছিল। আলুর দম করেছি, কড়াইশুঁটি কচুরি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। না করলে ওগুলো নষ্ট হয়ে যাবে, তো করতে তো হবেই।